বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বনি ইসরাঈলের আল্লাহর এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলল, রব্বুল আলামিন, আমি তোমার কাছে ঈমানদার অবস্থায় দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে তোমার কাছে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। এইবার আল্লাহর বান্দা বললেন, আল্লাহ আমাকে একটি নির্জন এলাকার মধ্যে ইবাদত বন্দেগী করার সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে একটি দ্বীপের ভিতরে, জনমানুষ নাই, কেউ নাই, আল্লাহর বান্দাকে কেউ চুল পরিমাণ ডিস্টার্ব করতে পারবে না, এই রকম একটি জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে থাকার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করলেন। এই কুরআনুল কারীমের জন্য আজকে আমরা রাত্রির ঘুমকে আমরা বিসর্জন দিয়ে কুরআনুল কারীম শোনার জন্য হাঁটি হাঁটি পা পা করে আজকের কোরআনের মাহফিলের মধ্যে প্রবেশ করেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কেন নাজিল করলেন? এই কুরআনুল কারীমের মধ্যে কি পাওয়া যাবে? কুরআনুল কারীম দিয়ে আমরা দুনিয়ার জগতে লাভবান হব নাকি আখিরাতেও কিছু পাওয়া যাবে? এই সকল বিষয়গুলি আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন আছে না নাই? কুরআনুল কারীম এর পরিচয় আল্লাহ পাক নিজেই দিয়েছেন। পৃথিবীতে একটি মাত্র কিতাব, দুনিয়ায় যত বই আছে, যত বুক আছে, যা কিছু আছে, সব কিছু পরিপূর্ণ নয়, কিন্তু একটি মাত্র কিতাব, যেটাকে কিতাব বলে সারা পৃথিবীর সকল দার্শনিক, সকল ঐতিহাসিক, সকল বিজ্ঞানী, সকল চিন্তাবিদ, আলেম ওলামা যেটাকে কিতাব বলে প্রমাণ করেছেন, সেটা হলো আল কোরআনুল। একটু জোরে আওয়াজ করে বলেন, একটি মাত্র কিতাব, তার নাম কি? আল কোরআনুল কারীম। এই কিতাবের বৈশিষ্ট্য সকল কিতাবের চাইতে ভিন্ন। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনুল কারীমের মাহফিলে আমরা এসেছি। জোরে বলেন ঠিক না বেঠ? নবীজির প্রতি দরুদ ও সালাম আমাদেরকে পড়তে হবে, কারণ নবীজির উপরে দরুদ ও সালাম না পড়লে আপনি যাই করুন না কেন, যত দোয়াই করুন, আসমানে ঝুলে থাকবে, আল্লাহর দরবারে পর্যন্ত পৌঁছাবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, নবীজির শানে দরুদ ও সালাম পড়তে হবে। এজন্য আল্লাহর নবীজি সাহাবীদেরকে সামনে করে নিয়ে বসে আছেন, সকল সাহাবীদের সামনে বসে আছেন। নবীজিকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আমি যখন কোনো কিছু চাইব, সেই চাওয়ার সময় কি আপনার সাথে দরুদ ও সালাম আমাকে পড়তে হবে? আমরা যখন দোয়া করি, দোয়ার মধ্যে নবীজির উপরে দরুদ ও সালাম পড়ি নাকি পড়ি না? আল্লাহ নবীজি বললেন, অবশ্যই তোমাকে দরুদ ও সালাম পড়তে হবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দোয়ার কতটুকু অংশ দরুদ ও সালাম আমরা আপনার প্রতি প্রেরণ করব? আল্লাহর নবীজি ডেকে বললেন, দরুদ ও সালাম তুমি পর্যাপ্ত পরিমাণে পড়বে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দরুদ ও সালাম কি 3 ভাগের 1 ভাগ কি আমি পাঠ করে দোয়া করব নাকি? আল্লাহর নবীজি বললেন, করতে পারো, তবে আরো বাড়ালে পরে আল্লাহ পাক তোমার উপরে বরকত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীকে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার দোয়ার 50% অর্ধেকটুকু কি আপনার উপরে দরুদ ও সালাম প্রেরণ করব? আল্লাহর নবীজি বললেন, সেটাও করতে পারো, যদি করো আল্লাহ তোমার উপরে রহমত করবে, তবে তার চাইতেও তুমি বাড়িয়ে দিতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিবের এই কথা শুনে সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার গোটা দোয়াটুকুর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র আপনার উপরে দরুদ ও সালাম পড়তে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা বাদ দিয়ে শুধু যদি দরুদ শরীফ পড়তে থাকি, তাহলে কেমন হয়? আল্লাহর নবীজি বললেন, সবচাইতে উত্তম হলো এইটা, কারণ তুমি সারাক্ষণ দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা কিছু চাইবে, তুমি যদি শুধু দরুদ ও সালাম পড়তে থাকো, আমার রব, আমার আল্লাহ, তোমার নবী
আমি বিশ্ব নবীজিকে এত পরিমাণ ভালোবাসেন, মোহাব্বত করেন, দরুদ ও সালাম পড়ার কারণে দোয়াতে যা চেয়েছো, যা পাবে তার চাইতে অনেক গুণে বেশি তোমাকে দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির শানে দরুদ ও সালাম পড়তেই হয়, কথা বলেন ঠিক কিনা? সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের প্রতিষ্ঠানে মাহফিল, এই কোরআন মহাবিশ্বের মহাবিস্ময়, চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, মহাবিশ্বের মহাবিস্ময় কেন? এই দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক কিতাব নাজিল হয়েছে। 104খানা গ্রন্থের মধ্যে সবচাইতে বড় বড় 4টি, তার মধ্যে 3টি তাওরাত, জাবুর এবং ইনজিল বিকৃত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তাওরাতের মধ্যে তাওরাতের পাদ্রীরা, ইহুদিরা, তারা পণ্ডিতরা নিজেদের মতামত তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আইনগুলোকে পরিবর্তন করে ফেলেছে। শুধু তাই নয়, তাওরাতের পুরোপুরি বিকৃতি তারা করে ফেলেছে। জাবুরের বিকৃতি করা হয়েছে, ইনজিলের বিকৃতি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার সব কিতাবের বিকৃতি মানুষ করতে পারবে, কিন্তু আমি এমন একটা কিতাব দুনিয়ার জগতে নাজিল করেছি, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম নাজিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম মানব জাতিকে হেদায়েতের পথ প্রদর্শন করে জান্নাতি মানুষে রূপান্তরিত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের মধ্যে ডানে বামে সামনে পিছন থেকে কোন জায়গা থেকে এক চুল পরিমাণও কোনো বিকৃতি করা দুনিয়ার কোনো মানুষের সাধ্য নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রেখে দিবেন। ১৫০০ বছর অতিক্রম হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনুল কারীমের একটা অক্ষর পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? সেই কোরআনুল কারীমের মাহফিলে আসার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ নবীজি বলছেন, তোমরা আলেম হও, কোন আলিমান, তোমরা আলেম হও, না হলে তোমরা তালবে ইলম হও। আল্লাহর নবীজি 5টি বিষয় বলেছেন, তালবে ইলম হওয়ার কথা বলেছেন। যদি তাও না হতে পারে, আলেমদের মোহাব্বতকারী হও। আজকে আপনারা তালবে ইলম হয়ে আলেমদের সামনে থেকে কথাগুলি শ্রবণ করার জন্য এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের কথাগুলি যদি শ্রবণ করে আমল করতে পারেন, আপনাকে জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই যে কোরআনুল কারীম আমি নাজিল করেছি, দুনিয়ার জগতের সকল কিতাবের বিকৃতি আছে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কোনো বিকৃতি কিয়ামত পর্যন্ত কেউ প্রবেশ করাতে পারবে না, কোনো আইন চেঞ্জ করতে পারবে না, কোনো বিধানকে পরিবর্তন করতে পারবে না। দুনিয়ার জগতে কোরআনকে যারা মোহাব্বত করে কলিজার মধ্যে ধারণ করবে, এই দুনিয়ার জগতের শ্রেষ্ঠ মানুষ আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবো কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? একটু চিৎকার করে বলেন কি দিয়ে? সম্মানিত ভাইয়েরা, কোরআন দিয়ে যদি আমরা কথা বলি, প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ পাক 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বাড়িয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 1 নম্বরে কোরআনুল কারীমের পরিচয় আমরা নিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন, এই যে কিতাবটা আপনি আমাদের মধ্যে প্রেরণ করলেন, এই যে কোরআনুল কারীম আপনি আমাদের কাছে দিলেন, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকার সম্ভাবনা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনুল কারীমের মধ্যে কোন রূপ, কোন ধরনের কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। দুনিয়ার শেষ পর্যন্ত কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম থাকবে, এর ভিতরে বিকৃতি কেউ ঘটাতে পারবে না, সন্দেহের কোনো কারণ নাই। আমরা সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দিলাম, রব্বুল আলামিন, এই কোরআনুল কারীম মানুষদের জন্য কেন নাজিল করেছো?
আল্লাহ পাক জবাব দিলেন হেদায়েতের জন্য দুনিয়ায় অসংখ্য অগণিত বাঁকা পথ, যেই পথে পড়ে গেলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের জীবনকে পরিচালনা করার জন্য। এই কোরআনুল কারীম হেদায়েতের বাতি হিসেবে প্রেরণ করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন এই হেদায়েত প্রাপ্ত ব্যক্তিরা কারা, তাদের সম্পর্কে জানতে চাই। জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন এই হেদায়েত পাবে কি সকল মানুষ? খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, হিন্দু, কাফের, মুশরিক সবাই নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করি নাই, প্রশ্ন করার আগেই নিজেই জবাব দিতে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনুল কারীম মুত্তাকি তাকওয়াবান পরহেজগার ব্যক্তিদেরকেই শুধু জান্নাতের পথ দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআন এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা আয়ত্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি যত কোরআন জানে আল্লাহর কাছে সে বেশি তত মর্যাদাপূর্ণ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছো। জোরে বলেন ঠিক কিনা? বুকের দেরাজ তুমি কোরআনে ঠাই দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআনের মাহফিলে আজকে ছাত্র হতে পেরে আমরা ধন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা বললাম রব্বুল আলামিন এই যে মুত্তাকি ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, এই ব্যক্তিদেরকে আমরা কিভাবে চিনব? এই ব্যক্তিদের কিছু গুণাবলী আমাদের জানার প্রয়োজন আছে না নাই? একটু জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রশ্নের জবাব আগেই রেডি করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকি ব্যক্তি যারা দুনিয়ার জগতে কোরআন পাওয়ার পরে যে মানুষগুলি হেদায়েত লাভ করবে, ওই মানুষগুলির পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন দুনিয়ার জগতে কোরআন দিয়ে হেদায়েত প্রাপ্ত হবে ওই শ্রেণীর মানুষেরা, যেই মানুষেরা দুনিয়ার জগতে গায়বের উপরে বিশ্বাস করেছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে, এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। শুধু তাই নয়, ওই মানুষগুলির দ্বিতীয় নাম্বার যে কাজ হবে, যে মানুষগুলি মুত্তাকি তাদেরকে চিনব। 2 নাম্বার কাজ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা দুনিয়ার জগতে নামাজকে প্রতিষ্ঠা করবে। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দুনিয়ার জগতে আল্লাহ পাক তাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত দিয়েছেন, উপার্জিত সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আল্লাহর বান্দারা ওয়াকাতরে ওই টাকাগুলি দান করবে। এই 3টা গুণ বিশিষ্ট মানুষদেরকে কোরআন হেদায়েত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে আলোচনা করলে আল্লাহ পাকের সকিনা সেখানে নাজিল হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার পূর্বে মুফতি সাহেব প্রিয় ভাই বলে গেছেন যে হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গাটা আর এখন সাধারণ জায়গা নাই, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা রহমতের চাদর নিয়ে হাজির হয়ে যাচ্ছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহর রহমত আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আসুন ছোট্ট করে আল্লাহর রহমত কি জিনিস সেটা একটু জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষ আল্লাহর জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করতে পারবে না। বনি ইসরাইলের একজন মানুষ ছিলেন,
বনি ইসরাইলের আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন গোলাম ছিলেন। দীর্ঘদিন আল্লাহ পাক তাকে হায়াত দান করেছিলেন। আল্লাহর এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনটি ফরিয়াদ করলেন। এক নাম্বার ফরিয়াদ হলো, রব্বুল আলামিন, এই দুনিয়ার জগতে আমি তোমার পথে চলতে চাই। আয় আল্লাহ, তুমি আমাকে যেহেতু হেদায়েতের পথে কবুল করেছো, তিনটি ফরিয়াদ তুমি কবুল করো। এক নাম্বার ফরিয়াদ হলো, আল্লাহ, আমি যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, প্রকৃত খালেস বান্দা যারা, তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ঈমানের সাথে যেন মরতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের দেশের কিছু বাউল ফাউল মার্কা লোক আছে, তারা কি বলে, মৃত্যুর সময় যারা চলচ্চিত্রের জগতে আছে তারা বলে, এই চলচ্চিত্রের জগতে থেকে থেকে আমার শেষ নিঃশ্বাসটা যেন এই চলচ্চিত্র জগতেই হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার এক শ্রেণীর আউল ফাউল বাউল আছে, বলে আমার মরণকালে ঢোলবাসি বাজায় ও তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজায়। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ কেউ বলে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক সমাজে আছে না নাই? আমাদেরকে চাইতে হবে আল্লাহ ঈমানের সঙ্গে যেন মৃত্যু হয়। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের সাথে মৃত্যুর প্রয়োজন আছে না নাই? ঈমানের সাথে মৃত্যুবরণ আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি চাবে মুমিন ব্যক্তিরা। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বনি ইসরাইলের আল্লাহর এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলল, রব্বুল আলামিন, আমি তোমার কাছে ঈমানদার অবস্থায় দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে তোমার কাছে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। এইবার আল্লাহর বান্দা বললেন, আল্লাহ আমাকে একটি নির্জন এলাকার মধ্যে ইবাদত বন্দেগী করার সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের মধ্যে একটি দ্বীপের ভিতরে, জনমানুষ নাই, কেউ নাই, আল্লাহর বান্দাকে কেউ চুল পরিমাণ ডিস্টার্ব করতে পারবে না, এই রকম একটি জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে থাকার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর বান্দা বলল, রব্বুল আলামিন, আমি যেন সিজদা অবনত অবস্থায় দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। আয় আল্লাহ তাআলা, দয়া করে তুমি আমাকে সদা সর্বদা তোমার ইবাদতের মধ্যে শামিল রেখে সিজদা অবস্থায় দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাহাবীদেরকে সামনে করে নিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রব্বুল আলামিনের এই মাহবুব বান্দা তিনটা ফরিয়াদ আল্লাহর কাছে করেছিল। 3টি ফরিয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে নিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা, যতদিন তুমি দুনিয়ার জগতে আসো, তুমি আমার প্রাণ খুলে ইবাদত বন্দেগী করতে থাকো। আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করে সিজদা অবনত অবস্থায় দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর, কাল কিয়ামতের ময়দান যেদিন সারা পৃথিবীর সকল মানুষেরা একত্রিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে সামনে হাজির করবেন। বান্দা বলবে, রব্বুল আলামিন, আজকে এই ভয়ানক কঠিন কিয়ামতের দিনে আমি বান্দা তোমার, আমার সম্পর্কে তোমার অভিমত কি, আমার ফয়সালা কি? এবার বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি তো 1 নয় 2 নয় দীর্ঘ 400টি বছর পর্যন্ত তোমার ইবাদত করেছি। আল্লাহ, আমার বিষয়ে তোমার ফয়সালা কি? আল্লাহ পাক বলবেন, বান্দারে, তুমি আমার রহমতে, আমি তোমাকে ক্ষমা করলাম, আমার রহমতে তুমি জান্নাতে চলে যাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। জান্নাত ফয়সালা যার হয়ে গেছে, তার চাইতে সৌভাগ্যবান আর কে হতে পারে? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমাদেরও তো চাওয়া জান্নাত। চান কি চান না? জোরে বলেন জান্নাত চান কি চান না? আমরা সকলেই চাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দারে, তুমি দুনিয়ার জগতে 400 বছর পর্যন্ত ইবাদত করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার রহমতের চাদর দিয়ে আবৃত করে নিলাম, যাও আমার রহমতে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহর বান্দা তখন বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জগতে 400টি বছর পর্যন্ত তোমার ইবাদত করেছি, আয় আল্লাহ তাআলা, আজকে কেন তোমার রহমতে জান্নাতে প্রবেশ করব? আমি কি আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারি না? কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব 5 বার হজ করছে, বলে যে আমার এই 5ম বারের হজের
যায় নামাজটা নিয়ে আসো তো, আমি একটু নামাজ আদায় করব। মানে বোঝায় যে আমি 5 বার পর্যন্ত হজ করছি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নামাজ, রোজা, হজ, যাকাত, যে কোনো ইবাদত যদি কোনো মানুষকে দেখানোর জন্য করে, সেই ইবাদতের দ্বারা কোনো লাভ হবে ভাই? জোরে বলেন লাভ হবে? কখনো লাভ হবে না। আর সামান্য ইবাদত করেই অনেক মানুষ বলে যে আমি তো জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? এরকম ধারণাও অনেক মানুষ করে। জান্নাত আল্লাহ পাক কাকে দিবেন কাকে দিবেন না কেউ বলতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার সঙ্গে কি আচরণ করবেন এটা আমি নবীও বলতে পারি না, তবে আমি আশা পোষণ করি আল্লাহ পাক আমাকে মাফ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন, আমি আমার 400 বছরের ইবাদত করেছি, ওই 400 বছরের ইবাদতের বিনিময়ে আমি তোমার জান্নাতে যেতে চাই, তোমার রহমতে কেন যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, তুমি তো আমার রহমত দেখেছো, কিন্তু বাস্তবতা তুমি উপলব্ধি করো নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি একটু হাসরের ময়দানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। যখন বান্দা হাসরের ময়দানে ঘুরতে থাকবে, সূর্যের প্রচন্ড চাপ, জাহান্নামের বিকট আওয়াজ যখন বান্দা শুনতে পাবে, কলিজা শুকিয়ে যাবে। কলিজা শুকিয়ে যাবে, পানির তৃষ্ণা লেগে যাবে, পিপাসা লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, পিপাসায় কলিজা ছিদ্র হয়ে যেতেছে, ফেটে যেতেছে, আয় আল্লাহ তাআলা, দয়া করে তুমি একটু এক গ্লাস পানির ব্যবস্থা আমাকে করে দাও। দীর্ঘ সময় ওই যন্ত্রণাদায়ক কষ্ট ভোগ করার পরে কিছুক্ষণ পরে একজন ফেরেশতা পানির একটি পাত্র নিয়ে যেতে থাকবে। আল্লাহর বান্দা ডেকে বলবে, হাসরের ময়দানে আজকে সহযোগিতা করার কেউ নাই, তুমি কে ভাই? পানির পেয়ালা নিয়ে সামনে দিয়ে যাও, আমাকে এক গ্লাস পানি যদি পান করাতে। আল্লাহর ফেরেশতা ডেকে বলবে, বিনিময়ে ছাড়া এক গ্লাস পানি আজকে দেওয়ার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আজ দুনিয়ায় আছেন, কত পানি পান করছি আমরা, কত নিঃশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অথচ অসুস্থ হয়ে গেলে পরে, করোনা ভাইরাস যখন হয়েছিল, অসুস্থ হওয়ার পরে সিলিন্ডার থেকে যখন অক্সিজেন নিতে হয়েছে, হাজার হাজার টাকা চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, হাসরের ময়দানে ফেরেশতা ডেকে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, পানি পানের ব্যবস্থা করে দাও। এইবার ওই ফেরেশতা যখন আসবে, ফেরেশতার কাছ থেকে এক গ্লাস পানি যখন চাইবে, ফেরেশতা ডেকে বলবে, ভাই, আজকে এই হাসরের ময়দানে দুনিয়ার জগতে যা খেয়েছো কোনো হিসাব আল্লাহ পাক চান নাই দুনিয়ার জগতে, কিন্তু হাসরের ময়দানে বিনিময় ছাড়া তোমাকে কিছুই দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডেকে বলবেন, ভাই, কিসের বিনিময়ে তুমি এক গ্লাস পানি আমাকে দিবে বলো? বলে, এক গ্লাস পানির জন্য তোমাকে 400 বছরের ইবাদত আমাকে আমার জন্য দিয়ে দিতে হবে, বিনিময় করে দেওয়া লাগবে। আল্লাহর বান্দা বলবেন, তবুও পানি দাও, আমার 400 বছরের ইবাদতের যত সওয়াব সব কিছু তোমাকে দিয়ে দিলাম। কিছুক্ষণ যাওয়ার পরে পানির পিপাসা আরো তীব্র আকার ধারণ করবে। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, বান্দা, তুমি দুনিয়াতে আমার রহমত ভোগ করেছো, কিন্তু তোমার কাছে কোনো জবাব চাই নাই। আজকে আবার রহমত দিয়ে তোমাকে পার করে দিতে চাইলাম, ইবাদত দিয়ে যখন পার হবে তাহলে একটু বুঝায় দেই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, মা বোনেরাও শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, বনি ইসরাইলের এই ব্যক্তি তখন কিছু দূর পথ এগিয়ে যাওয়ার পরে আবার পানির পিপাসায় যখন ছটফট করে কাঁদতে থাকবে, ফেরেশতা এবার সামনে আসবে পানি নিয়ে। এইবার যখন পানি চাইবে, বলবে, আরো 400 বছরের ইবাদত লাগবে। এবার ফেরেশতার কথা শুনে লোকটা বলবে, আমার তো আর কোনো ইবাদত নাই। আল্লাহর বান্দার এবার হুঁশ ফিরে যাবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নত শিরে মাথা নিচু করে সিজদায় পড়ে যাবে, হাউমাউ করে কাঁদতে থাকবে, রব্বুল আলামিন, আমি বুঝতে পারি নাই দুনিয়ার জগতে বান্দা যতদিন ছিল সমুদ্রের মাঝখানে চতুর্দিকে লোনা পানি, কিন্তু ওই ছোট্ট দ্বীপের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন পাথরের মধ্য থেকে ঝর্ণা প্রবাহিত করে আল্লাহ রব্বুল আলামিন তার এই বান্দাকে, ইবাদতকারী বান্দাকে সকাল সন্ধ্যা সর্ব অবস্থায় পানি পান করার ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই সমুদ্রের মাঝখানে দ্বীপের মধ্যে কি খেয়ে থাকবে?
দুনিয়ার কোনো মানুষের চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছ তৈরি করে দিয়েছিলেন, সকাল সন্ধ্যা আনার তৈরি হতো। আল্লাহর বান্দা সকালবেলা একটি আনার খেলে সারাদিন পর্যন্ত আর ক্ষুধা লাগতো না, সন্ধ্যাবেলায় আবার যদি একটি আনার খেত সারা রাত আর ক্ষুধা লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে এই হাসরের ময়দানে এক গ্লাস পানির বিনিময়ে 400 বছরের ইবাদত শেষ হয়ে গেল। একটু চিন্তা করে দেখো তো দেখি বান্দা, দুনিয়ার জগতে এই 400 বছরে আমি আল্লাহ তাআলার দানকৃত কত গ্লাস পানি তুমি পান করেছিলে? চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্যে আল্লাহর রহমতের প্রয়োজন আছে না নাই? জোরে বলতে হবে মুসলমান, আছে না নাই? শরীর সুস্থ আছে, এখন অনেক কিছুই বলা যায়, কিন্তু যখন অসুস্থ হয়ে যাবেন তখন আপনার পাশে আর কাউকে খুঁজে পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম তাহলে হেদায়েত দিবে ওই শ্রেণীর মানুষদেরকে যারা হলো মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীরু, দুনিয়ার জগতে ভদ্র মানুষ যারা, ওই মানুষদেরকে আল্লাহর কোরআন হেদায়েতের পথ দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের পথ দেখাবে দুনিয়ার জগতে তাদের যারা মুত্তাকি, তাকওয়াবান, অন্তরটা পরিশুদ্ধ। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এখানে যে সমস্ত ছাত্ররা আছে যারা কোরআন পড়ে, নবীজি তাদের সম্পর্কে বলেছেন, মান ক্বরাআল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, ফাস্তাদহারা ফাহাল্লা হালালাহু, এবং তার হালালকে হালাল বাস্তব জীবনে মেনে নিল, হারামকে হারাম মেনে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাখালাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যাদেরকে আল্লাহ পাক এখানে আসার সুযোগ দিয়েছেন তাদেরকে জান্নাতের পথে অগ্রগামী করে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে অনেক মানুষ আছে বিভিন্ন দরগায় যায়, বিভিন্ন দরবারে যায় শুধুমাত্র জান্নাত লাভের আশায়। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে শাফায়াত করার মতো শুধু সুযোগ থাকবে দুইটা জিনিসের। এক নাম্বার হলো কোরআন, আর একটা হলো রমাদান। এছাড়া আল্লাহ পাক নবীজিকে সুযোগ দিবেন, নবী ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক পর্যায়ক্রমে যাদেরকে সুযোগ দিবেন, যারা শহীদ, শহীদদেরকে যখন সুযোগ দিবেন শহীদরা সুপারিশ করতে পারবে। বিশেষ করে এই হাফেজে কোরআন যারা যারা এখান থেকে কোরআন শিক্ষা অর্জন করছে, আপনারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সর্বোপরি সহযোগিতার হাত যারা প্রশস্ত করে দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদেরকেও যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, এই হাফেজে কোরআন এ যদি আমল করে, হালাল হারাম মেনে যদি জীবন পরিচালনা করে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যায়, সহযোগী মানুষদের মধ্য থেকেও 1 নয় 2 নয় 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সৌভাগ্য লাভ করবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআনের মাদ্রাসা আমি 5 বছর আগে সম্ভবত আসছিলাম, তখন যে অবস্থা দেখেছি এখনো সেই একই অবস্থা। আপনাদের সকলের বাড়ি কিন্তু ঠিকই পাকা বিল্ডিং, দালান হয়ে গেছে, কিন্তু কোরআনের এই মাদ্রাসার কোনো পরিবর্তন নেই। কারণ কি ভাই? কোরআনের এই প্রতিষ্ঠানের দিকে সকলেই নজর দিবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন দিবেন তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম এমন এক আজীব কিতাব, এই কোরআনুল কারীমের সঙ্গে যার স্পর্শ লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান এবং মান মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। এই কোরআনুল কারীমের সঙ্গে সামান্য একটু কাপড়ের টুকরা শুধুমাত্র পেঁচিয়ে রাখার জন্যে, কোরআনুল কারীমকে মুড়িয়ে রাখার জন্য যেই কাপড়ের টুকরাটুকু ব্যবহার করে আপনারা তাকিয়ে দেখেছেন তো, ওই কাপড়ের টুকরাটা হঠাৎ করে আল্লাহর বান্দার হাত থেকে জমিনে পড়ে গেছে। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে কাপড়ের টুকরা তুলে মুখে চুমু দেওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের সঙ্গে একটি কাঠের টুকরা লেগেছে, একটি রিহাল কাঠের টুকরা লাগার কারণে দুনিয়ায় কত কাঠের টুকরা আছে, বাড়িতে খাট আছে, পালং আছে, চেয়ার টেবিল আছে, কত দাম দিয়ে তৈরি করেছেন। কোনোদিন একটি পায়ের আঘাত লাগলে পারে কোনো সময় চুমু দেওয়া তো দূরের কথা, ফিরেও তাকান না। কিন্তু সব চাইতে দুর্বল কাঠ দিয়ে তৈরি একটি রিহাল যখন
পায়ের নিচে পড়ে গেছে, শুধুমাত্র কোরআনুল কারীমের সঙ্গে স্পর্শ লাগার কারণে ওই রিহালটাকে বারবার চুমু দিতেছেন। এর দ্বারাও কি বোঝা যায় না আল্লাহর কোরআনের সঙ্গে ছোট্ট ওই কাঠের টুকরা লাগার কারণে আল্লাহ পাক তাকে সর্বদিক থেকে সম্মানিত করেছেন? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তো বলেই দিয়েছেন, আল্লাহ পাকও বলেছেন, মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন, আল্লাহ পাক যাদেরকে ইচ্ছা করেন ওই মানুষদেরকে দ্বীনের ইলম দান করেন। শুধুমাত্র আমি চাইলাম আর পেয়ে গেলাম কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, নেক নজর দেন, ওই মানুষদেরকে কোরআনুল কারীমের জ্ঞান দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়লেই শান্তি, কোরআন পড়লেই আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনা যায়। জোরে বলেন ঠিক কিনা? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। নবীজির নাম কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও নাম জপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। কথা বলেন ঠিক কিনা? ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়, ও নামেরই সুর মাঝে খুঁজে ফিরি হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনের সঙ্গে লাগলেই সম্মান বেড়ে যাবে। এই পৃথিবীর জগতে একজন ডাক্তার ছিল, যেই ডাক্তার দুনিয়ার জগতে আজও জীবিত আছে। এই ডাক্তারের মতো হাজার হাজার ডাক্তার সারা পৃথিবীর বুকে আছে, কিন্তু সকল ডাক্তারের চাইতে এই ডাক্তারের কথা মানুষ বেশি স্মরণ করে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি জানেন সেই ডাক্তারের নাম কি? ডক্টর জাকির নায়েক, একজন ব্যক্তি যে ইসলামের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? এই ব্যক্তি যদি ডাক্তার হিসেবে থেকে যেত তাহলে এই ব্যক্তিকে সারা পৃথিবীর কেউ চিনত না। জোরে বলেন ঠিক কিনা? ডক্টর জাকির নায়েক নিয়ে মতানৈক্য থাকতে পারে, উনি শুরুতে মাযহাব মানতেন না, তবে এখন মাযহাবের উপরে উনি যথেষ্ট আমল করেন, মাযহাব মেনে নিয়েছেন। এটা আমরা কওমি অঙ্গনের বড় বড় ওলামা ইকরামের মাধ্যম দিয়েও জানতে পেরেছি। সম্মানিত হাজিরিন, তো মতানৈক্য যাই থাকুক না কেন, এই ব্যক্তি যে ইসলামের পক্ষে কথা বলে এই বিষয়ে কি কারো কোনো দ্বিমত আছে? জোরে বলেন আছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, সারা পৃথিবীর অনেক ডাক্তারের কথা শুনেছেন, কিন্তু এমন এক ডাক্তার মানুষদেরকে কোরআন দিয়ে যখন বুঝ দিতে শুরু করেছে, ইসলামের পথে যখন মানুষদেরকে কোরআন দিয়ে দাওয়াত দিতে শুরু করেছে, সারা পৃথিবীতে এই ব্যক্তির মর্যাদা কমেছে না বেড়েছে? একটু জোরে আওয়াজ করে বলেন, কমছে না বাড়ছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, বাংলার জমিনে একজন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন ছিলেন। সারা দেশের সমস্ত মানুষ সেই ব্যক্তির নাম জানেন। এই ব্যক্তিকে বিভিন্ন ভাবে, বিভিন্ন কায়দাতে, বিভিন্ন রকম তহমত দিয়ে, অপবাদ দিয়ে এই ব্যক্তির চরিত্রকে কুলুষিত করে জাতির সামনে ছোট করতে চেয়েছিল এক শ্রেণীর মানুষ। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র ক্ষমতার কারণে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহকে ছোট করতে চেয়েছিল, সারা পৃথিবীর বুকে মানুষদের সামনে লাঞ্ছিত করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করতে দেন নাই।
কোরআনুল কারীম দিয়ে সারাটা জীবন পরে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় এত বেশি সম্মান দান করলেন, তার জানাজার নামাজ কোথায় হবে জনগণ সেইটা খোঁজার জন্য ব্যস্ত ছিল। জোরে বলেন ঠিক কিনা? এর দ্বারাও কি প্রমাণ হয় না যারা কোরআনের সঙ্গে লেগে থাকে ওই মানুষদের সম্মান আল্লাহ পাক আকাশের নক্ষত্র তুল্য করে দেন? চিল্লায় বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি যখন কোন সাহাবা আজমাইনদের মধ্য থেকে কোন ব্যক্তি যখন ইন্তেকাল করতেন, শহীদ হয়ে যেতেন, আল্লাহর নবীজি জিজ্ঞাসা করতেন কোরআনুল কারীম কতটুকু জানতো আমার এই সাহাবী? কোরআনুল কারীম যে ব্যক্তি বেশি জানতেন, আল্লাহর নবীজি নিজে তাকে সম্মান দিয়ে সকলের পূর্বে তাকে আল্লাহর নবীজি সকলের পূর্বে তাকে দাফনের ব্যবস্থা করতেন, কাপড় বেশি করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অগ্রগামী, অগ্রগতি কোরআন যারা বেশি জানতো তাদের জন্য আল্লাহ রাসূল পর্যন্ত দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য কোরআনুল কারীমের পক্ষে থাকতে হবে। মা জননীরা আজকে এসেছেন, মায়েদেরকে বলি আপনারা সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষার জন্য সব সময়ের জন্য উদ্বুদ্ধ করবেন। কোরআনুল কারীমের পক্ষে থাকতে হবে, মায়েদেরকে সেইভাবে আমল করে জীবন গড়তে হবে। যদি কোরআনুল কারীম সন্তান যদি মুখস্থ করে ফেলে আর যদি বাস্তবে আমল করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সম্মান সূচক আপনাকে নূরের তাজ পরিয়ে দেবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা এসেছেন, মায়েদের মর্যাদা অনেক বেশি। মায়েদের পেট যদি ভালো হয় তাহলে সন্তানরা ভালো হয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ঠিক? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী আপনারা পড়ে দেখেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর আম্মা তিনি ঘরে বসে 1 নয় 2 নয় 18টি পারা তিনি মুখস্থ করেছিলেন, তেলাওয়াত করেছিলেন সন্তান পেটে থাকা অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের জন্মের পরে তাকে যখন উস্তাদ পড়াচ্ছেন, দেখেন তিনি কোরআনুল কারীম অনর্গল পড়ে যাচ্ছেন। 18 পারা পর্যন্ত নাকি তার মুখস্থ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পিতার দিক থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, মায়ের দিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মাহবুব বান্দা দুনিয়ার জগতে আগমন করেছিলেন। যখন মক্তবে তার মা তাকে পাঠিয়ে দিয়েছেন, ওস্তাদ বলছেন বাবা আব্দুল কাদের বলো আলিফ, বলো বা, তা সা, এইভাবে যখন পড়াচ্ছেন আব্দুল কাদের কোনো কথা বলেন না। অবশেষে যখন উস্তাদ বারবার বলছে আব্দুল কাদের শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। জোরে বলি আল্লাহু আকবার। শুরু করেছেন, পড়তেই আছেন। 18টি পারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুখস্থ করার সুযোগ দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মায়েদেরকে অ্যাক্টিভ হতে হবে। বর্তমান আমাদের ইন্ডিয়ান বিভিন্ন মিডিয়া, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের পুরা পরিবারগুলি ধ্বংসের পথে চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, সকাল সন্ধ্যা উলুধ্বনি, বিভিন্ন ধরনের আজে বাজে গান বাদ্য বাজনা দিয়ে আমাদের পরিবারগুলি কুলুষিত হয়ে গেছে। গান যে হারাম, এখন এ বিষয় সম্পর্কে মানুষ একেবারেই অসচেতন, মনে করে হালালের মতো শুনতে আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, দিন দিন সমাজের অবক্ষয় হয়ে যাচ্ছে। আজকে একটি নিউজ দেখলাম, যে নিউজটা একটা বিভৎসকর অবস্থা। একটা মেয়েকে বিবাহ দেয়া হয়েছে প্রবাসী একটি ছেলের সঙ্গে। সেই ছেলে প্রবাসে আছে, মেয়ের সঙ্গে বিবাহ হয়েছে। এদিক থেকে মেয়ের মা, বড় মেয়ে তো, মেয়ের মায়ের বয়সও খুব বেশি না, সে আবার 18 বছরের একজন সুন্দরী সুশ্রী মেয়ের ছবি দিয়ে প্রোফাইল পিকচার খুলে, সেই পিকচার লাগানো সেই ছবি দিয়ে প্রোফাইল দিয়ে জামাইয়ের সাথে প্রেম করছে। জামাইয়ের সাথে সম্পর্ক করার পরে এখন মেয়ের চাইতে শাশুড়ির সম্পর্ক হয়ে গেছে ঘনিষ্ঠ। এখন যখন ছেলেকে বারবার বলছে যে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, তুমি দেশে ফিরে আসো, দেশে ফিরে আসার পরে এখন দেখতেছে যে মা মেয়ে জামাই সব এক জায়গায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি জিনিসটা বিশ্বাস করি নাই শুরুতে, যখন দেখলাম ভিডিওতে 3 জন ব্যক্তি স্বীকার করে নিল। যে ছেলে বিদেশ থেকে আসছে সে বলছে যে হ্যাঁ, আমি আমার শাশুড়ির সঙ্গে, তিনি একটা প্রোফাইল পিক দিয়ে অল্প বয়সী মেয়ের পিকচার দিয়ে সে দীর্ঘদিন 2.5 বছর থেকে 3 বছর আমার সঙ্গে এইভাবে কথা বলেছে। আমি তাকে অন্য মেয়ে মনে করে তাকে ভালোবেসে আমি দেশে আসছি, স্বীকার করে নিল। এবার মেয়ে বেচারি বসে আছে, সে বলতেছে যে আমার মাকে আমি দেখি কার যেন সঙ্গে বারে বারে কথা বলে।
বিভিন্ন রকম ফোনে বিভিন্ন চ্যাট করে। তো এই যে আমাদের দেশের করুণ পরিস্থিতি, কথা বলেন ঠিক কিনা, এই সমস্ত সমস্যাগুলি কিন্তু আগে ছিল না। আমাদের মুরব্বী মা বোনরা এরা কিন্তু বুঝতে পারতো না। এই ইন্ডিয়ান বিভিন্ন চ্যানেল আসছে, এই চ্যানেলগুলির মূল যে সমস্ত চরিত্র সেগুলো হলো মানুষের ঘর ভাঙবে কিভাবে, একজন মানুষ পাঁচজনের সঙ্গে কিভাবে সম্পর্ক করবে, অথচ ইসলাম সম্পূর্ণ এর বিপরীত। জোরে বলেন ঠিক কিনা। আপনারা অনেকেই খেয়াল করেন কিনা জানি না, তবে শুধুমাত্র কিন্তু অস্ত্র দিয়েই যুদ্ধ হয় না, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, মিডিয়া দিয়ে, সংস্কৃতি দিয়েও যুদ্ধ হয়। জোরে বলেন ঠিক কিনা। যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার জন্যে সকল দিক থেকে আমাদেরকে অ্যাটাক করেছে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক।